গত ক্লাসে আমরা রেকর্ডিং দেখি চলতেই আছে, রেকর্ডিং তো থামাই নাই, বিরাট রেকর্ডিং হয়ে যাচ্ছে। একটু বলি, দরকার হলে অল্প ক্লাস নেই, কিন্তু অল্প একটু কথা বলা দরকার। গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম এই স্ত্রীর ক্ষেত্রে কিভাবে মলিকুলার অরবিটাল তৈরি হয়। এই স্ত্রীর ক্ষেত্রে মনে আছে? হয়তো মনে নাই, তারপরেও বলি। এই স্ত্রীর ক্ষেত্রে যে তিনটা অরবিটাল হয়, তিনটা এইচ এর ক্ষেত্রে যখন তিনটা হাইড্রোজেন অ্যাটম আসে পাশাপাশি, তখন তিন ধরনের কম্বিনেশন সম্ভব। এটা আমি বলছিলাম, তাই না, গত ক্লাসে? জি স্যার। এটাও ব্যাখ্যা করছিলাম যে ম্যাক্সিমাম তিনটা কেন, চারটা বা পাঁচটা কম্বিনেশন হয় না কেন, এটা বলছিলাম। কারণ মাঝখানের অ্যাটম, মানে যে কয়টা অ্যাটম পাশাপাশি থাকে তার মাঝ বরাবর সিমেট্রিক অথবা অ্যান্টিসিমেট্রিক হইতে হয়। তা না হলে আসলে মানে ব্যালেন্স না হওয়ার কারণে মলিকুল ফর্মেশনটা সম্ভব হয় না, এটা বলছিলাম। আচ্ছা, এখন ঠিক একই কারণে, যেই লজিকের কারণে তিনটা অ্যাটমের কম্বিনেশনে তিনটা মলিকুলার অরবিটাল তৈরি হয় মলিকুলের ক্ষেত্রে, ঠিক একই লজিকে যদি চারটা হয় তাহলে চারটা মলিকুলার অরবিটাল ফরমেশন হবে, চারটা অ্যাটম যদি এক জায়গায় হয়। পাঁচটা হইলে পাঁচটা, ছয়টা হইলে ছয়টা, এন সংখ্যক হইলে এন সংখ্যক মলিকুলার অরবিটাল তৈরি হবে। মনে করো কোন একটা ম্যাটেরিয়াল, সলিডের ক্ষেত্রে চিন্তা করো, কোন একটা সলিড ম্যাটেরিয়াল, হ্যাঁ, এটা একটা সলিড। তাহলে সলিডে পার ইউনিট ভলিউমে কি পরিমাণ অ্যাটম থাকে তোমাদের কি ধারণা আছে? পার ইউনিট বলতে কি বোঝায়? প্রতি ঘন সেন্টিমিটারে। হ্যাঁ, প্রতি ঘন সেন্টিমিটারে। আসলে প্রতি ঘন সেন্টিমিটারে প্রায় 10⁻22 থেকে 10⁻24 অ্যাটম পার সিসি, এই পরিমাণ অ্যাটম থাকে। তাহলে এই যে এতগুলো অ্যাটম খুব অল্প একটা জায়গার মধ্যে কাছাকাছি চলে আসতেছে, এবং এটা যে তোমার সলিড ফরমেশন হচ্ছে, সলিড ফরমেশন, এরা কি করে? ম্যাটেরিয়াল বলতেই তো সলিড, তাই না? এই সলিড যে ফরমেশন করতেছে, তাহলে সলিডের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে একটা ইন্টারেকশন হয়। ইন্ডিভিজুয়াল যে অ্যাটম গুলো আছে, যেমন লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, তার মানে 1s এ আছে 2টা, 2s এ আছে 1টা, একটা। তাহলে আউটার শেলের যে ইলেকট্রন, এটাই আসলে ইন্টারেকশনে আসে, কারণ এটা তো স্টেবল। আর আউটার শেলের যে ইলেকট্রন, সেটা আসলে ইন্টারেকশনে আসে। তাহলে লিথিয়ামের যদি n সংখ্যক লিথিয়াম পার সেন্টিমিটার কিউবে, যদি n সংখ্যক লিথিয়াম থাকে পার সেন্টিমিটার কিউবে, তাহলে এই n সংখ্যক লিথিয়ামই আসলে পরস্পর ইন্টারেকশনে আসে। ইন্টারেকশনে আসার কারণে n সংখ্যক কি হয়? মলিকুলার অরবিটাল তৈরি হয়, n সংখ্যক মলিকুলার অরবিটাল। আমরা দেখছিলাম 3 এর ক্ষেত্রে কয়টা? 3টা। তাহলে n সংখ্যক অ্যাটমের ক্ষেত্রে n সংখ্যক কম্বিনেশন সম্ভব টোটাল। স্যার বাইরে থেকে শক্তি প্রয়োগ করলে কি 1s এরটা এই লিথিয়ামের এখানে যে স্যার 2p অরবিটালটা পুরা খালি আছে, ওখানে কি যাওয়া সম্ভব? এখন শক্তি প্রয়োগ করলে এটা হায়ার স্টেটে যেতে পারে, কিন্তু স্টেবল হয় না, বুঝছো? যেমন ধরো এখানে, যেমন এই যে এখানে এই চিত্রটা একটু খেয়াল করো, এই চিত্রটা দেখো। এখানে এই যে n সংখ্যক ম্যাটেরিয়াল, তাই না? n সংখ্যক ম্যাটেরিয়াল দূরে আছে, এগুলো যখন কাছাকাছি আসতেছে, তখন এই এনার্জি কি বলে, লেভেল গুলো স্প্লিট হয়ে যায়। এনার্জি লেভেল গুলো কি হয়? স্প্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে না? এই স্প্লিটটা কেন হচ্ছে? এই বিভিন্ন রকম কম্বিনেশনের কারণে, ভ্যারাইটিস টাইপস অফ কম্বিনেশন। ওই যে কম্বিনেশন আগে দেখাইছিলাম না, মনে আছে?
এই যে এটা একটা কম্বিনেশন, এটা একটা কম্বিনেশন, এটা একটা কম্বিনেশন, ভ্যারাইটিস টাইপস অফ কম্বিনেশন। এই কম্বিনেশনের কারণেই আসলে বিভিন্ন কম্বিনেশনের জন্য বিভিন্ন শক্তির অরবিটাল তৈরি হয়, বিভিন্ন কম্বিনেশনের জন্য। এখন 2p অরবিটাল যেগুলো, এগুলোর মধ্যেও কিন্তু একটা কম্বিনেশন হয়, কম্বিনেশন যে হয় না তা না, কিন্তু এগুলোর মনে করো এনার্জি লেভেলটা তো উপরে, এটা কিন্তু ওভারল্যাপ জি হয়, স্যার। বুঝছো? এই যে, এখানেও বিভিন্ন এনার্জি লেভেল আছে। এখন ইলেকট্রন তো চেষ্টা করে যে মিনিমাম এনার্জি লেভেলে থাকার জন্য, তাই না? এখন ধরো কথার কথা ভ্যাকুয়াম লেভেল হচ্ছে, মনে করো এইটা মনে করো ভ্যাকুয়াম লেভেল। ভ্যাকুয়াম মানে কি? মানে জিরো জিরো মিডিয়াম আর কি, শূন্য মাধ্যম। আমরা এনার্জি হিসেবে ভ্যাকুয়ামটাকে জিরো, স্থিতিশীল মাধ্যমটাকে বোঝায় স্যার। জি স্যার। হ্যাঁ, যে এনার্জি লাভ করলে ভ্যাকুয়ামের সংজ্ঞাটা এভাবে দিতে পারো যে ইলেকট্রনের যে এনার্জিতে ওই ইলেকট্রনটাকে ওই ম্যাটেরিয়াল আর ধরে রাখতে পারে না, সেটা ফ্রি হয়ে যায়। বুঝো নাই কথাটা? এই যে নিচের যে ইলেকট্রন গুলো, এই ইলেকট্রন গুলোকে তো তার ম্যাটেরিয়াল ধরে রাখছে, তাই না? এই যে ইলেকট্রন গুলো, এগুলোকে কি তার ওই ম্যাটেরিয়ালটা ধরে রাখছে না? তুমি যতই উপরে উঠবা তোমার অ্যাট্রাকটিভ ফোর্স কমতে থাকবে। এনার্জি যতই হায়ার এনার্জি হবে তত বেশি কি হবে? অ্যাট্রাকটিভ ফোর্স কমতে থাকবে। নিউক্লিয়াস থেকে দূরে, এই জন্য না স্যার, একদম বাইরের হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। নিউক্লিয়াস থেকে দূরে যাচ্ছে, অথবা তুমি এনার্জি রেসপেক্টে যদি বলো, এনার্জি তো ইনক্রিজ করলে তো স্যার এটা বেড়ে যাবে না স্যার? হ্যাঁ, সে তার কিন্তু অ্যাট্রাকটিভ ফোর্স বেড়ে যাচ্ছে। তাহলে ভ্যাকুয়াম হচ্ছে এমন একটা এনার্জি, এই এনার্জিতে যদি কোনো ইলেকট্রন থাকে তাহলে সে ফ্রি আসলে। মানে এই এনার্জির ইলেকট্রনকে অ্যাটম তার মধ্যে ধরে রাখতে পারে না, আসলে সে ফ্রি, সে অ্যাটমের আন্ডারে না, তখন আমরা তাকে ওই ফ্রি ইলেকট্রন বলবো। ওই অ্যাটমের আন্ডারে শক্তি স্তরের বাইরে চলে গেলে স্যার, না এমন একটা এনার্জি যদি শক্তি স্তরের বাইরে চলে যায়, সেই এনার্জি হচ্ছে ভ্যাকুয়ামের এনার্জি। সেটা বলতে পারো। এটা আসলে ইন্ডিভিজুয়াল অ্যাটম না, তো এই জন্য শক্তি স্তর, অ্যাটমের শক্তি স্তর না। এখন হচ্ছে যে তোমার কোন মলিকুলের আন্ডারে ভ্যারাইটিস তোমার এনার্জি লেভেল থাকে। আয়নাইজেশন এনার্জি দিলে মানে একটা মানে অ্যাটমের আমি আয়নাইজেশন এনার্জি দিলে ওটা ভ্যাকুয়ামে চলে যাচ্ছে, এরকম বলতে ইয়েস, আয়নাইজেশন এনার্জি বলতে ওইটাই বোঝাচ্ছে যে ভ্যাকুয়াম লেভেলে যেটা যাচ্ছে আর এটাকে আয়নাইজেশন এনার্জি বলা হয়। ঠিক আছে। এখন 2p তেও কিন্তু অনেক অ্যালাউড স্টেট আছে, এখানেও অনেক এনার্জি স্টেট আছে। হয়তোবা ইলেকট্রন কখনো মুভ করে উপরে চলে যায়, কোন একটা সময়, নির্দিষ্ট সময় যেতে পারবে না তা না। অ্যালাউড স্টেট আছে মানে এখানে কখনো ইলেকট্রন যেতে পারে, এগুলোতে ইলেকট্রন কখনো যেতে পারে। তোমার প্রশ্ন কি এটাই ছিল 2p তে? 2p তে পি তো স্যার তিনটা থাকে, px py pz স্যার। হ্যাঁ, এখানে একটু মানে সংক্ষেপে দেখাইছে আর কি, এখানে সংক্ষেপে দেখাইছে। এখানে মনে করো অরবিটালটা তো স্যার জেনারেলি স্যার হাইব্রিডাইজেশন হওয়ার কারণেই ঘটে থাকে। এখন তো স্যার হাইব্রিডাইজেশনটা স্যার যখন আমরা এনার্জি প্রয়োগ করি তখনই ঘটে, সেজন্য বলতেছিলাম আর কি স্যার, এখানে তিনটা অরবিটাল তৈরি হওয়ার কি কোনো পসিবিলিটি আছে কিনা? হাইব্রিড বলতে তো তোমার ওই যে সিলিকনের ক্ষেত্রে বা জার্মেনিয়ামের ক্ষেত্রে হাইব্রিড অরবিটাল তৈরি হয়। এটা হাইব্রিড অরবিটাল তৈরি হওয়াটা ম্যাটেরিয়াল অনুযায়ী আসলে নির্ভর করে। সব ম্যাটেরিয়ালের ক্ষেত্রে হাইব্রিড অরবিটাল তৈরি হয় না, যেমন লিথিয়ামের ক্ষেত্রে হাইব্রিড অরবিটাল তৈরি হবে না। সেমিকন্ডাক্টরের মধ্যে হয়ে থাকে। বুঝতে পারছি স্যার। হ্যাঁ, হাইব্রিড বলতে বোঝাচ্ছে যে ধরো 2p বা 2s মিলিতভাবে যদি হাইব্রিড একটা অরবিটাল তৈরি করে, 2p আর 2s এগুলো স্যার ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, জি স্যার, বুঝছি স্যার। সব ম্যাটেরিয়ালে হবে না এটা। জি স্যার। যেমন 2p দিয়ে যে অরবিটাল গুলো তৈরি হবে তার সংখ্যা কিন্তু 6n পরিমাণ হবে, কারণ এখানে কয়টা আছে? দুইটা করে। দুইটা করে হবে। হ্যাঁ, তাহলে ইলেকট্রন গুলো এখানে n সংখ্যক অরবিটাল তৈরি হচ্ছে, তাই না? n সংখ্যক অ্যাটম থেকে
কয়টা অরবিটাল তৈরি হলো? n সংখ্যক অরবিটাল। n সংখ্যক অরবিটাল। আচ্ছা, এখন n সংখ্যক অরবিটাল আর একটা অরবিটালে যদি দুইটা করে ইলেকট্রন থাকে তাহলে আসলে অরবিটাল ব্যবহার হবে কয়টা? অর্ধেক ব্যবহার হবে। জি স্যার, n/2 স্যার। n/2, কারণ অরবিটালের সংখ্যা n, ইলেকট্রনের সংখ্যাও n, কিন্তু ইলেকট্রন একটা অরবিটালে দুইটা করে আছে, তাহলে নাম্বার অফ অরবিটাল ইউজড will be n/2। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে যে সেটা হচ্ছে এটা হচ্ছে ফুল স্টেট, এটা হচ্ছে এমটি স্টেট। এখন এখানে একটা কোশ্চেন অনেক সময় আমরা করি, একটা শর্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে মানে ফুল স্টেট এবং এমটি স্টেট এই দুইটা যে এনার্জি, এই দুইটা এনার্জি কি সমান কিনা? অ্যান্সার হচ্ছে সমান না। কেন সমান না? এনার্জি স্টেটের সংখ্যা হিসেবে এটা কিন্তু অর্ধেক, সংখ্যা হিসেবে অর্ধেক। মনে করো এখানে 0, এখানে 50, এখানে মনে করো 100, একটা এক্সাম্পল দিলাম। সংখ্যা হিসেবে অর্ধেক হইলেও এনার্জি হিসেবে অর্ধেক না। কারণ কি? কারণ হচ্ছে এনার্জি লেভেল গুলোর যে সেপারেশন, সেই সেপারেশন গুলো মানে ইকুয়াল না, ইকুয়াল না। যার কারণে ঠিক অর্ধেক সংখ্যক যে এনার্জি স্টেট, হ্যাঁ, অরবিটাল, সেখানে যে তোমার মানে এনার্জি ডিফারেন্স হিসেবে যে অর্ধেক হবে এরকম না আর কি ব্যাপারটা। বুঝতে পারছো কথাটা? নিচের পার্টটা তো শক্তি বেশি হবে। না, এখানে তো শুধু বলা হচ্ছে শক্তি কম বেশি বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে যে এনার্জি ডিফারেন্স যেটা। স্যার নিচের পার্টে কি ইলেকট্রন থাকাতে ওটা কি এনার্জি একটু ভেরিয়েশন করবে স্যার? পুরো পার্টে তো স্যার ইলেকট্রন থাকার সাথে ভেরিয়েশনের সম্পর্ক নয়, এটা ইলেকট্রন থাকার সাথে সম্পর্ক না। আমরা যেটা বলতে চাচ্ছি যে যে এনার্জি স্টেট গুলো যেগুলো তৈরি হয় এদের মধ্যে যে পরস্পর ডিফারেন্স, এনার্জি ডিফারেন্স, সেই পটেনশিয়াল স্যার, পটেনশিয়ালের মতো না স্যার? এনার্জি ডিফারেন্সটা কিন্তু মানে ইকুয়াল না। এই যে এনার্জি ডিফারেন্স, মনে করো এটা থেকে এটার এনার্জি ডিফারেন্স, এটা থেকে এটার এনার্জি ডিফারেন্স, এগুলো কিন্তু ইকুয়াল না। ইকুয়াল না হওয়ার কারণে মনে করো প্রথম 50টার যে এনার্জি ডিফারেন্স ডেল ই, হ্যাঁ, দ্বিতীয় 50টার জন্য সেম হবে না, ডেল ই কিন্তু সেম না। জাস্ট এতটুকুই বলা হচ্ছে এখানে। মানে এনার্জি হিসেবে এটা মনে করো ম্যাক্সিমাম এনার্জি E2 আর এটা মনে করো মিনিমাম এনার্জি E1, তাহলে ম্যাক্সিমাম যে এনার্জিতে ইলেকট্রনটা থাকে সেটা যে মাঝামাঝি বরাবর ছেদ করে এটা না, এটাই বলা হচ্ছে। বুঝতে পারছো? এটা একটা কোশ্চেন থাকে অনেক সময়, তখন অ্যান্সারটা দিতে হয় এভাবে যে এনার্জি স্টেট গুলোর যে এনার্জি ডিফারেন্স সেগুলো ইভেন না, আনইভেন ডিফারেন্স, অর্থাৎ কোথাও ছোট কোথাও বড় এরকম আর কি ব্যাপার থাকে। আচ্ছা, আজকে এ পর্যন্তই থাক। আগামী দিন স্যার অ্যাটেন্ডেন্স লিস্ট ওপেন করছেন স্যার? স্যার অ্যাটেন্ডেন্সটা স্যার অ্যাটেন্ডেন্স লিস্টটা এখনো ইয়ে করি নাই। এনার্জি ব্যান্ড ফরমেশন এই জিনিসটা কিভাবে হয় সলিডের ক্ষেত্রে, বা ব্যান্ড কেন বলি আমরা? স্যার কন্ডাকশন ব্যান্ড পড়ছিলাম, ওগুলোর মতো নাকি স্যার? হ্যাঁ, ওগুলাই, মানে ব্যান্ড কথাটা কেন ইউজ করি? কারো জানা আছে ব্যান্ড কেন বলি? জি স্যার, স্যার আমরা যদি ক্রিস্টালের ক্ষেত্রে নেই সেক্ষেত্রে একটা এই এনার্জি ডিফারেন্সটা একটা নির্দিষ্ট লেভেলের মধ্যে থাকে। একটা যদি সেম আমরা লেভেলে ধরে স্যার নিই, একটা এনার্জি থাকে স্যার 120 থেকে যদি 130 এর মধ্যে যদি কোনো এনার্জি লেভেল হয় তাইলে স্যার ওখানে প্রত্যেকটা ইলেকট্রনের ক্ষেত্রে দেখা যাবে কি একটাতে 125, 118, 119 এরকম করে করে পাই। তো এটাকে যদি স্যার আমরা একটা স্তর কল্পনা করি তাইলে দেখা যায় কি সবগুলো একটা ফরমেশনে নিয়ে আসা যায়, সেজন্য এটাকে একটা ব্যান্ড হিসেবে ধরা হয়েছে। একটা গুচ্ছ হিসেবে ধরা হয়। এখনো অ্যান্সারটা মানে পারফেক্ট ভাবে আসে না। একটা আসলে নামকরণের সার্থকতা বলি না স্যার, অনেকগুলা শক্তি স্তর যদি একসাথে থাকে স্যার তখন এগুলোকে ব্যান্ড বলা যায় একত্রে। স্যার কোশ্চেনটা এখন তোমার কথাটা মোটামুটি ঠিক আছে, মোটামুটি বললাম আর কি। আরেকটু যদি স্পেসিফিক বলো। স্যার কোশ্চেনটা স্যার একটু আবার বলুন স্যার। হ্যাঁ, তোমার কথাটা মোটামুটি ঠিকই আছে, মানে তোমার কথাটাই আমি বলবো কিন্তু একটু অন্যভাবে বলবো। তোমার কথাটা ঠিক আছে, এক্স্যাক্টলি ঠিক আছে, কিন্তু এখানে একটু ব্যাপার আছে, সংখ্যার ব্যাপার আছে। ব্যান্ড কথাটা কেন বলতেছি?
এনার্জি ব্যান্ড কেন বললাম? এটা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। মানে ব্যান্ড কথাটা, মানে এই শব্দটা ইউজ না করে অন্য শব্দ তো ইউজ করতে পারতাম। ব্যান্ড কথাটার একটা বিশেষ কারণ আছে, কারণটাই হচ্ছে সংখ্যা। সংখ্যা একটা ফ্যাক্টর। এটা আগামী ক্লাসে দেখাবো। কেমিস্ট্রিতে পড়ছিলাম, মনে পড়তেছে না। স্যার, স্যার সালাম আলাইকুম স্যার।